ব্যাংক থেকে লোন পেতে এই 5টি কাজ আজই করুন, ঠিক আছে? কী এই 5টি কাজ করতে হবে সব কিছু বলবো এই ভিডিওতে। সাথে আরও 5টি সুবিধা পাবেন, ঠিক আছে? এই কাজগুলো করলে কিন্তু তোমরা আরও সাথে কিন্তু 5টি সুবিধা পাবে। দেখতে পাচ্ছ, সিভিল স্কোর ব্যাংক থেকে সহজে লোন পেতে এই 5টি কাজ করুন, ঠিক আছে? কী কী কাজ করতে হবে চলো আলোচনা করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে। দেখতে পাচ্ছ এখানে যে কোনো দরকারের টাকার অভাব পড়লে মানুষ ব্যাংক থেকে লোন নিতে যায়, আর লোন নিতে গেলে সিবিল স্কোরের দরকার পড়ে, ঠিক আছে? কিন্তু কোনো লোনই সব সময় কিন্তু লোন চাইলেই সব সময় কি ব্যাংক লোন দেয় না তো, ঠিক আছে? অথবা দিলেও তার উপর সুদ নেয় চড়া হারে। তবে এবার থেকে আর এই রকম হবে না। চলে এসেছে এমন এক ট্রিক যেটিকে ব্যবহার করলে ব্যাংক আপনাকে নিজে এসে লোন দেবে, তাও আবার এবং আপনি যত সুদে চাইবেন ততই কিন্তু সুদ দিবে, ঠিক আছে? তো চলো কী কী ট্রিক রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এখন আলোচনা করতেছি। দেখতে পাচ্ছ, গুড সিভিল স্কোর ফর টেক ব্যাংক লোন, ঠিক আছে? তোমাদের যদি ভালো সিভিল স্কোর থাকে তোমরা কিন্তু খুব সহজেই লোনটা পেয়ে যাবে। দেখে নাও, কি শুনে অবাক হচ্ছেন, ভাবছেন মিথ্যা না, এই পদ্ধতি সম্পূর্ণ বৈধ। অনেকেই হয়তো এই ট্রিকের ব্যাপারে জানে থাকবেন। যারা জানেন না তাদের জন্য বলছি, এখানে সিভিল স্কোর বিষয়ে বলা হয়েছে। সিভিল স্কোর ভালো থাকলে লোনের সঙ্গে সঙ্গে অন্যান্য আরও অনেক সুবিধা কিন্তু দেয় ব্যাংক। এরকমই সেরা 5টি সুবিধার কথা জেনে নেব আজ, ঠিক আছে? বেনিফিট অফ গুড সিভিল স্কোর, কী কী বেনিফিট তোমরা পাবে দেখে নাও। আজকাল বেশিরভাগ আর্থিক লেনদেনই মানুষ করে থাকে ডিজিটাল, ঠিক আছে? সিভিল স্কোর এই সব ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত। আপনার আর্থিক লেনদেন কতটা স্বচ্ছ এবং সৎভাবে হয় তার উপর নির্ভর করে আপনার সিভিল স্কোর বাড়বে না কমবে, ঠিক আছে? সিভিল স্কোর বাড়লে কী লাভ আর কমলে কী ক্ষতি দেখুন, আর এই সম্পর্কে আরও বিস্তারিত জানুন, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে দ্রুত ঋণ পাওয়ার সুবিধা, ঠিক আছে? সিভিল স্কোর থাকলে ব্যাংক থেকে খুবই সহজে লোন অ্যাপ্রুভাল দিয়ে দেয়, ঠিক আছে? আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার দরকার হয় এবং তখন ব্যাংক গিয়ে লোন না পেলে হয়রানি হতে হয়। যাদের সিভিল স্কোর কম তাদের এই সমস্যার ফেলে ব্যাংক, ঠিক আছে? কিন্তু আপনার যদি সিভিল স্কোর 750 বা তার বেশি থাকে তাহলে ব্যাংকে গেলেই খুব সহজে লোন পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? এমনকি ব্যাংক নিজে আপনাকে লোন নেওয়ার অফার করবে, ঠিক আছে? বোঝা গেল? তোমাদের যদি সিভিল স্কোর ভালো থাকে তো কী সুবিধা পাবে এটা দেখে নাও। কম সুদ তোমরা কিন্তু কম সুদে সিভিল স্কোর বেশি থাকলেই সুদের হারেও সুবিধা পাওয়া যায়। সিভিল স্কোর কম থাকা ব্যক্তিদের ব্যাংক থেকে লোন নিলে বেশি সুদ ধার্য করে ব্যাংক, কিন্তু 750 বা তার বেশি সিভিল স্কোর থাকলে আপনি সুদ কমানোর জন্য আবেদন জানাতে পারেন ব্যাংকের কাছে, ঠিক আছে? আবার অনেক সময় ব্যাংক নিজে থেকেও সুদ কম নেয় আপনার থেকে, ঠিক আছে? সিভিল স্কোর যদি তোমাদের ভালো থাকে। তারপর কি বলছে দেখে নাও, বেশি ক্রেডিট সীমা। আপনি যত ইচ্ছে তত টাকা লোন নিতে পারেন ব্যাংক থেকে যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে। এই ব্যাপারে কোনো বাধা দেয় না ব্যাংক, কিন্তু যাদের স্কোর কম তাদের বেশি লোন দিতে অস্বীকার করে ব্যাংক। সিভিল স্কোর ভালো থাকলে বিমার ক্ষেত্রেও প্রচুর সুবিধা মিলে। বর্তমানে কোনো গ্রাহকের সিভিল স্কোর এর উপর নির্ভর করে তার বিমার প্রিমিয়াম কত টাকা হবে, ঠিক আছে? যেমন যাদের সিভিল স্কোর বেশি তাদের কম প্রিমিয়াম জমা দিয়েও বিমা করার সুযোগ কিন্তু হয়, ঠিক আছে? তবে দেখছো প্রিমিয়ার লিগ কার্ডের সুবিধা। উন্নত সিভিল স্কোর থাকা ব্যক্তিদের ব্যাংক মারফত একটি প্রিমিয়ার মেম্বারশিপ কার্ড দেওয়া হয়। এই কার্ড কাছে থাকলে পাওয়া যায় একাধিক ক্ষেত্রে সুযোগ সুবিধা অগ্রাধিক। 750-এর কম যাদের সিভিল স্কোর তারা কিন্তু এই কার্ড পান না, ঠিক আছে? তো তোমরা কীভাবে সিভিল স্কোর চেক করবে সেটা যদি জানতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি এরপর ভিডিওতে বলে দেবো যে তোমাদের সিভিল স্কোর কত, ঠিক আছে? তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এইটুকুই ছিল।